আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। টেক আর প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মুশারফ করিম রুমি আছি আপনাদের সাথেই। দর্শক, মোবাইল দিয়ে ভিডিও এডিট এই জন্য দিন দিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে, কারণ মোবাইল দিয়ে খুব সহজে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা যায়। কিছুদিন আগে আমার এই ইউটিউব চ্যানেলে ফিল্মরা মোবাইল ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাদেরকে ভিডিও এডিটের বেসিক ধারণাটুকু দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কেউ যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক, তারই ধারাবাহিকতায় আজকে আরো একটি ভিডিও এডিট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আমি ইনশট ভিডিও এডিটর দিয়ে কিভাবে সহজে এডিট করতে হয় সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। কারণ ইনশট ভিডিও এডিটর বর্তমানে খুব জনপ্রিয়তা লাভ করছে, কারণ এতে খুব সহজে সাবলীলভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিট করা যায়। কারণ বিগিনার যারা আছে এবং যারা ভিডিও এডিটরে তেমন এক্সপার্ট না, তাদের জন্য ইনশট ভিডিও এডিটর একটি জনপ্রিয় অ্যাপ। তাহলে আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনশট ভিডিও এডিটর দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন প্রফেশনালভাবে। ইনশট ভিডিও এডিটর এমন একটি অ্যাপ যা সহজে আপনি ইউজ করতে পারবেন এবং এই অ্যাপ দিয়ে আপনি খুব প্রফেশনালভাবে খুব সুন্দর ভিডিও এডিট করতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন, তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কারণ যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি ইনশট ভিডিও এডিটর টিউটোরিয়াল, ইনশট ভিডিও এডিট নিয়ে আপনি আপনার নিজের স্মার্টফোনে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন। তাহলে আর দেরি করব না, ভিডিওটি এখানেই শুরু করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি টেক আর প্রো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক তো পেতেই পারি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ইনশট ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম ইনশট অ্যাপ্লিকেশনটি আমাদের প্রয়োজন হবে। ইনশট অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে চার্চে ইনশট লিখলেই আপনারা সরাসরি অ্যাপটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনশট ভিডিও এডিটর অ্যাপ লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা সরাসরি ইনশট ভিডিও এডিটরে প্রবেশ করলাম। ইনশট ভিডিও এডিটরে প্রবেশ করার পর আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনার এখানে ভিডিও ফটো কলেজ। আমরা সরাসরি যেহেতু ভিডিও এডিট করবো, আমরা ভিডিওটা আমরা টাচ করবো। ভিডিওটা টাচ করার পর এখানে নিউ দেখা যাবে, আপনারা এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো আমিও এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতেছি। এখানে নিউ ভিডিওতে টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে ভিডিওটা টাচ করবেন আর টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর ভিডিওটি আপনার এখানে শো হবে। তো এখানে আমি একটা আমার ভিডিওর ক্লিপ আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে নিয়েছি। আপনারা এই ভিডিওতে এখন এডিট করার পালা। তো আমরা এখন এই ভিডিওটি এডিট করব। এডিট করার আগে সর্বপ্রথম আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে, আপনারা যদি দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনার ক্যানভাস নামে সর্বপ্রথম যে অপশনটি আছে এখানে যদি একবার টাচ করেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রেশিও, টিকটকের জন্য রেশিও, ইনস্টাগ্রামের জন্য রেশিও, বিভিন্ন ধরনের রেশিও আপনারা এখানে দেখতে পারবেন। যদি ইউটিউবের জন্য হয়ে থাকে তাহলে এখানে ইউটিউবের রেশিওটা দেওয়া আছে 16:9। তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ইউটিউবটি সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখন আমাদের সর্বপ্রথম কাজ করতে হয়, আমরা যখন ইউটিউবের জন্য অথবা অন্য ওয়েবসাইটের জন্য, অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য আমরা যখন ভিডিও এডিট করি, সর্বপ্রথম আমরা যখন ভিডিওটি শ্যুট করি আমাদের অনেক জায়গায় ভিডিওটা কাট করতে হয়। যেমন ধরুন আমরা ক্যামেরা যখন সেট করি, যখন ক্যামেরার সামনে কথা বলি, ওই সময় থেকে শুরু করে আমাদের অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে। তো সেগুলো রিমুভ করার জন্য আমাদের ভিডিওর আগে পিছিয়ে মাঝখান থেকে আমাদের ভিডিওটি কাটতে হয়। সেজন্য ধরুন আমার এখানে ভিডিওটি এখানে নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো এখানে সাদা যে অংশটি দেখতে পাচ্ছেন এটা একটা দণ্ড। এটার সাহায্যে আপনি ভিডিওটি মাপকাঠি করবেন। আর নিচে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠতেছে। ধরুন আমার এই 3 সেকেন্ড আমার ভিডিও আমি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার জন্য আপনারা জাস্ট ভিডিও লেয়ারে এভাবে টাচ করবেন। ভিডিও লেয়ারে টাচ করার পর এখানে এটা ধরে এভাবে সোয়াইপ করলে আপনার ভিডিওটা আমি যদি এই দণ্ড বরাবর করি তাহলে আমার এটা কাট হয়ে গেছে। এখানে এক্সট্রাভাবে কোনো কাট করার প্রয়োজন নেই। ঠিক সেমভাবে আমাদের যখন
ব্যাক অথবা পেছন থেকে ভিডিওর শেষের দিকে আমাদের যখন কাটতে হয়, ঠিক আমরা এখানে দণ্ডটি ধরে এই দণ্ডটিতে রেখে ধরুন আমরা 39 সেকেন্ড এ পর্যন্ত আমরা কাটবো। এ পর্যন্ত কাটার জন্য আমরা এটা ধরে এই দণ্ডটি পর্যন্ত নিয়ে আসলেই আমাদের ভিডিওটা কাট হতে পারে। এখন আমাদের অনেক সময় মাঝখান থেকে ভিডিওটা কাটার প্রয়োজন পড়ে, তো সেজন্য আমরা মাঝখান থেকে ভিডিওটি কাটবো। ভিডিওটি কাটার জন্য আমরা যে বরাবর কাটবো সে বরাবর এই দণ্ডটি রেখে আমরা জাস্ট এ বরাবর কাটবো, আমাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি। তো আমরা দণ্ড বরাবর রাখবো। দণ্ড বরাবর রাখার পর এখানে যদি একটু ইয়ে করেন আপনারা দেখতে পারবেন স্প্লিট নামে একটা অপশন আছে। স্প্লিট নামে একটা অপশন আছে, এই অপশনে একবার টাচ করবেন। টাচ করার সাথে সাথে ভিডিও লেটে দুভাগ হয়ে যাবে, আপনাদের ভিডিওটা কাট হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি ভিডিওতে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন এটা ধরে আপনারা যাতে বড় ছোটো করে নিতে পারেন। এটাতে টাচ করলে আপনারা এটা বড় ছোটো করে নিতে পারেন। এই হলো স্পেল্ট বা কাটাছেড়ার ব্যাপার। এখন আমরা সরাসরি পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে চলে যাওয়ার জন্য আমাদের ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করি আমরা ফিল্টার ইউজ করি বা অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন আছে, আমরা যারা সরাসরি ফিল্টারে একবার টাচ করব। ফিল্টারে টাচ করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে এফেক্ট, দ্বিতীয়টি হচ্ছে ফিল্টার এবং তৃতীয়টি হচ্ছে অ্যাডজাস্ট। এখন আমরা যদি চাই এখানে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাডজাস্ট করার জন্য জাস্ট আমরা এখানে টাচ করবো। টাচ করার পর আপনারা অ্যাডজাস্ট করার সময় সবসময় একটি জিনিস খেয়াল রাখবেন, আপনার ভিডিওটি চালু রেখে আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। জাস্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে ভিডিও এডিট করতে পারেন খুব সহজেই। আমি জাস্ট এখানে এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে আমি এটা বাড়িয়ে কমাতে পারবেন। এটা হলো আপনার লাইটনেস, আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাস্ট আমি একটু কমিয়ে দিলাম। কন্ট্রাস্ট, আপনি এখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাস্ট আমি এতটুকু রাখলাম। এরপর ওয়ার্মথ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে -23 রাখলাম। এরপর টিন্ট আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি। স্যাচুরেশন, এখান থেকে আপনি এটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এতটুকু রাখলাম। এরপর আপনারা এখানে বেশ কয়েকটা আর অপশন দেখতে পাচ্ছেন। হাইলাইট, আপনি এখান থেকে এটা চাইলে হাইলাইট করতে পারেন। শ্যাডো, আপনারা এখান থেকে শ্যাডো সিলেক্ট করে দিতে পারেন। কালার্স সিলেক্ট করে দিতে পারবেন, আপনার পেজের কালার এটা মূলত আপনি এখান থেকে পেজের কালার সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর ভিনটেজ আছে, এটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এতটুকুতে রেখে দিলাম। এখন যদি আপনারা দেখতে পাবেন আমার ভিডিওটি খুব সুন্দর একটি ইয়াতে পরিণত হয়েছে। আপনাদের যদি আমি একটু দেখাই, জাস্ট আমি একটু এটা ডিলিট করে দিই। আপনারা যদি দেখেন আমার ভিডিওর কোয়ালিটি আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। খুব একটি অ্যাট্রাকটিভ, খুব একটি মার্ভেলাস লুক দিতে পেরেছি আমি ভিডিওতে। এভাবে আপনারা ভিডিওটি এডিট করতে পারেন। এখন যদি আমরা ফিল্টার অপশনে আবার টাচ করি তাহলে এখানে আপনারা আরও একটা অপশন দেখতে পারবেন, ফিল্টার। তো এখান থেকে চাইলে আপনি ফিল্টার ইউজ করতে পারেন। ফিল্টার ইউজ করে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে আপনি ফিল্টার ইউজ করতে পারেন। অনেকগুলো ফিল্টার আছে, আপনি এখান থেকে চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাস্ট এটা কাজ শেষ হলে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, এফেক্ট। এফেক্ট অপশনটি হচ্ছে আপনি যদি চান আপনার ভিডিওটা এফেক্ট সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি যদি আপনাদের একটি দেখাই, আমি যদি এখানে স্লো জুম দিয়ে যে আমি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আপনার কতটুকু প্রয়োজন আপনি বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি যদি এখানে রাখি, এখানে রেখে যদি আমি জাস্ট ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন আপনারা ব্যাপারটা কীরকম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কথা বলার মুহূর্তে ভিডিওটি একটু স্লো জুম হয়ে পেজটি একটু সামনের দিকে চলে আসতেছে। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের এফেক্ট এখানে সিলেক্ট করতে পারেন। যদি আমাদের এফেক্টের কাজ শেষ হয়, এখন আমাদের পরবর্তী ধাপে আসা যাক। ধরুন আমাদের ভিডিওতে আমরা কোনো একটি স্টিকার বা কোনো কিছু আমাদের ইউটিউবে লোগো থাকতে পারে, আমরা লোগো ইনস্টল করব। লোগো ইনস্টল করার জন্য আপনারা সরাসরি এখানে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টিকার, এই স্টিকার অপশানে একবার টাচ করবেন। স্টিকার অপশানে টাচ করার পর এখানে আপনারা টেক্সট পেয়ে যাবেন, মোজাইক পেয়ে যাবেন, স্টিকার পেয়ে যাবেন। তো আমি একে একে এর কাজগুলো দেখাচ্ছি। এখন আমরা জাস্ট স্টিকারে টাচ করব। স্টিকারে টাচ করার পর এখানে বিভিন্ন ধরনের স্টিকার আপনি পেয়ে যাবেন ডিফল্টভাবে, এবং এখানে গ্যালারি নামে একটি চিহ্ন দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে গ্যালারি নামক একটি চিহ্ন আছে, আপনি চাইলে গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পর এখানে ডিফল্টভাবে আপনার এখানে কিছু থাকবে না। আপনি এখান থেকে যে আপনার লোগো অথবা আপনি যে স্টিকারগুলো ভিডিওটি ইনস্টল করতে চান সেটি এখানে একটি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস চিহ্নে একবার টাচ করবেন। প্লাস চিহ্নে টাচ করার পর সরাসরি আপনার
গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি জাস্ট একটা ফটো সিলেক্ট করবেন অথবা লোগো সিলেক্ট করবেন যেটি আপনার ভিডিওতে লাগাতে চান। আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে, তো আমি আমার চ্যানেলের লোগোটি এখানে আনলাম। লোগোটি আনার পর আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি ভিডিওর মাঝখানে চলে এসেছে। তো এটি বড় ছোটো করার জন্য জাস্ট এখানে ধরে আপনি যদি এটা সোয়াইপ করেন তাহলে বড় ছোটো করতে পারবেন। তো এখানে যে এটা যেখানে দেওয়ার দরকার আপনি সেখানে এটা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া খুব সহজ, আপনি জাস্ট এটা ধরে আপনি যেখানে বসাবেন আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার লোগোটি মোটামুটি বা বসিয়ে দিলাম। এখন আপনার লোগোটি আপনি কতক্ষণ রাখতে চান, এখানে আপনার ভিডিওর লেয়ারে আপনার লোগোটির যে লেয়ারটা আছে সেটি শো করবে। এখন আপনার ভিডিওতে আপনি লেয়ারটা কতটুকু রাখতে চান সেটির জন্য আপনি জাস্ট এখানে প্রেস করবেন, এখানে প্রেস করে এটা বড় ছোটো করে দিতে পারেন। তো আমি এখানে আমার পুরো ভিডিওটি এটা দিয়ে দিলাম, যেহেতু আমার প্রয়োজন আছে আমি দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন টেক্সটের ব্যাপারে আসা যাক, এটা আমি দিলাম। তো এখন যদি আমাদের কোনো কিছু লিখতে হয় এখানে ডিফল্টভাবে টেক্সট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। আর যদি চান আপনি স্টিকারে প্রবেশ করে এখানে টেক্সট আছে, আপনি এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। জাস্ট আমি এখানে টাচ করব, টাচ করার পর এখানে চিহ্ন আসবে, তাই আমি আমার নামটি লিখতেছি। জাস্ট আমি আমার নামটি এখানে লিখলাম, লিখে এটা এইভাবে ধরে আপনারা বড় ছোটো করতে পারবেন। তো এটা আমি এভাবে রেখে ধরে আমি এখানে সেট করে দিলাম। সেট করার পর এখানে আপনি বিভিন্ন ধরনের পাবেন, বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। এবং এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া আপনি এখানে ভিডিও লেয়ারের নিচে এখানে অনেকগুলো অপশন পাবেন, যে অপশনে আপনার লেখাটি একটু অ্যাট্রাকটিভ করতে পারবেন। এখন এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি একবার টাচ করি তাহলে এইখানে অ্যানিমেশনগুলো আপনি পেয়ে যাবেন, যে আপনার ফ্রন্ট, আপনার লেখাটি, আপনার টেক্সটটি কীরকম অ্যানিমেশনে শো হবে। আপনি যদি এখানে টাচ করেন এভাবে শো হবে, এখানে টাচ করলে এভাবে শো হবে, এখানে টাচ করলে এখানে শো হবে। উপরে এটা দিয়ে আপনি কতক্ষণ থাকবে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যদি এটা দিই তাহলে এটা এভাবে শো করবে। জাস্ট আমি এখানে টাচ করে দিলাম। তো এখন আপনার টেক্সটটি কতক্ষণ থাকবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এটা ধরে বড় ছোটো করা যাবে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার টেক্সটটি কতটুকু থাকবে। এখন দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি এখানে শো করতেছে এবং খুব সুন্দরভাবে সেটি চলে যাচ্ছে। জাস্ট এখানে আমরা টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমি পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে হচ্ছে আমি যদি আবার স্টিকারে টাচ করি তাহলে একটি মোজাইক দেখতে পাবো। অনেক সময় আমাদের ভিডিও করার সময় অনেক কিছু হাইড করতে হয়, এমন কতগুলো সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে যেখানে আমাদের সেই ব্যাপার স্যাপারগুলো আপনাদের কাছ থেকে হাইড রাখতে হয়। হাইড রাখার ক্ষেত্রে আপনি এখানে মোজাইক ইউজ করতে পারেন। জাস্ট মোজাইকে টাচ করবেন, মোজাইকে টাচ করার পর এখানে যদি এটা এভাবে দিই তাহলে ব্লার হয়ে যাবে। তো আপনি মোজাইকটা কতটুকু রাখবেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এভাবে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি এখানে মোজাইকটা সিলেক্ট করে দিতে পারেন। তো এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে মিউজিক। এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন মিউজিক। এখানে আপনি যদি কোনো ধরনের মিউজিক অ্যাড করতে চান জাস্ট আপনি মিউজিকে টাচ করবেন। মিউজিকে টাচ করার পর এখানে 2-1টা অপশন পাবেন, আপনি এখানে সরাসরি আপনার ভয়েস দিতে পারবেন, রেকর্ডে গিয়ে এফেক্ট আছে, এরপর মিউজিক। তো মিউজিক যদি আপনি দিতে চান জাস্ট এখানে মিউজিকের যে চিহ্নটি আছে, মিউজিক যে লেখাটি আছে, আপনি এখানে মিউজিকে একবার টাচ করবেন। মিউজিকে টাচ করার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে, মাই মিউজিক, এফেক্ট, অনেকগুলো অপশন দেখাবে, আপনি এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিবেন। আপনার গ্যালারি থেকে আপনার যেটা ভালো লাগে আপনি যেটা দিতে চাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে দিবেন। আপনারা হয়তো অবগত আছেন ইনশট দিয়ে ভিডিও এডিট করা আসলে প্রকৃতত অনেক সহজ। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখন পরবর্তী আমরা ফিল্টারের কাজ শেষ করেছি। পরবর্তী অপশনটি হচ্ছে ফি, অর্থাৎ এখানে যদি আপনি টাচ করেন তাহলে এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সরাসরি কোনো একটি ফটো অথবা কোনো একটি কিছু আপনি এখানে অবশ্যই অ্যাড করতে পারেন। আমি যদি আপনাদের সুবিধার্থে আমি যদি জাস্ট আমার এই থাম্বনেইলটি যদি এখানে বসাই তাহলে এটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আবার এখানে চাইলে আপনি ডিফল্টভাবে ভিডিও এনে দিতে পারেন এই অপশনটির মাধ্যমে। এখন যদি আমি এটা কতক্ষণ রাখবো সেটা এখান থেকে আপনি বড় ছোটো করে নেবেন। এভাবে চাইলে আপনি ভিডিওটি আপনার অ্যাট্রাকটিভ করে দিতে পারেন, করে দিতে পারেন আপনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এরপরের অপশনটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার প্রয়োজন হলে আপনি এটা সিলেক্ট করতে পারেন, আর যদি প্রয়োজন নাই তাহলে সিলেক্ট করার দরকার নাই। এখন আপনি এখানে চাইলে আপনার ব্লার দিতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লারটা দিতে পারেন। এগুলো হলো ব্যাপার স্যাপার, আপনি এখান থেকে ব্লার সিলেক্ট করে দিতে পারেন। এরপর অপশনটি হলো স্পিড। আপনি যদি চান এখান থেকে আপনি আপনার ভিডিওর লেয়ারটিকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে এটা যদি দিই তাহলে অনেক স্লোলি দেখতেছেন আপনারা ভিডিওটি হচ্ছে। এটা হলো স্লো মোশন এবং স্পিডের ব্যাপার। আমি যদি এখানে টেনে করে দিই তাহলে দেখবেন আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি প্লে হচ্ছে।
তো এখান থেকে চাইলে আপনারা স্লো মোশন অ্যাড করতে পারেন। এরপর অপশনটি হচ্ছে ক্রপ। আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওটি ক্রপ করে নিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে ক্রপ করে আপনার ভিডিওটি নিতে পারেন। এটা হলো মূলত ক্রপ অপশন, আপনি এখান থেকে আপনার ভিডিওটি ক্রপ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। জাস্ট আমি এখানে ওকে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে ভলিউম, এখানে আপনার ভলিউম আপনি কতটুকু রাখবেন সেটি আপনি এখানে ঠিক করতে, এখানে 100 পর্যন্ত ডিফল্টভাবে একটি দাগ দেওয়া থাকে, আপনি চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন এবং চাইলে আপনি ভলিউমটা কমিয়ে দিতে পারেন। এটা হলো নিতান্তই আপনার বিষয়, আপনি যেটা করতে চান সেটা এখানে করতে পারবেন। তো আমি এখানে টিক মার্ক দিলাম। এরপরের অপশনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস এফেক্ট। ভয়েস এফেক্টে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ভয়েস এখানে দিতে পারবেন, ছেলেদের, ছোটো বাচ্চার ভয়েস, মেয়েদের ভয়েস, বিভিন্ন ধরনের ভয়েস এফেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের মনের মতো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আপনাদের যে ভয়েসটি প্রয়োজন হয় আপনারা সেই ভয়েসটি এখানে অ্যাড করতে পারেন। জাস্ট এটা হলো এর ব্যাপার। এরপরে আসতেছে হলো আপনার ডুপ্লিকেট, যেগুলো মেজর সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। মেজর ডুপ্লিকেট যদি টাচ করেন তাহলে আপনার ভিডিওর লেয়ারটি ডাবল হয়ে যাবে, আপনার যে লেয়ারটি আছে সেটি ডাবল হয়ে যাবে এবং সেটি আপনি আরেকটি কাজ করতে পারবেন, যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ডুপ্লিকেট করে নিতে পারেন। এভাবে আপনি ভিডিওটি ডুপ্লিকেট করতে পারেন। এরপরের অপশনটি হচ্ছে রোটেট। রোটেট অপশনটি হচ্ছে আপনার ভিডিওটি আপনি বাঁকা সোজা যা করার দরকার 360 অ্যাঙ্গেলে আপনি করতে পারবেন। এরপরে এখানে যদি চান আপনি গ্রিন স্ক্রিন দিয়ে আপনি সরাসরি গ্রিন স্ক্রিন দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে সহজেই দেখানো যে আমার ভিডিওটি যদি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হতো তাহলে আমি সরাসরি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারতাম। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি, গ্রিন স্ক্রিনের দিয়ে দেখাচ্ছি। এখানে যদি ভিআইপিতে টাচ করেন সরাসরি এখানে আমরা প্লাসে টাচ করি, এখান থেকে যদি আমরা ভিডিও সিলেক্ট করে যদি ভিডিওটি দিই তাহলে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ গ্রিন ব্যাকগ্রাউন্ড। তো গ্রিন ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করার জন্য আমরা সরাসরি এখানে চলে যাব ক্রোমানে। ক্রোমা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রোমাতে একবার টাচ করব। ক্রোমাতে টাচ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটি ধরে আমরা উপরে সোয়াইপ করব। উপরে সোয়াইপ করে এখানে স্ক্রিনটা আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়া স্টিক মার্ক দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটি প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিনটি বর্তমানে এখানে নাই। তো এভাবে আপনারা আপনাদের ভিডিওটি এডিট করতে পারেন। আর যদি কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশানে, যে ডিলিট অপশন আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এই হলো মোটামুটি ইনশর্ট ভিডিওটি দিয়ে আপনি বেসিক লেভেলের যে ভিডিও এডিট করার সময় যে জিনিসগুলো প্রয়োজন আছে, যে টুলসগুলোর ব্যবহার আছে সেগুলো আমি আপনাদের বেসিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এগুলো মেনটেন করে একটু ঘাটাঘাটি করেন, আমি যেভাবে বলছি সেভাবে যদি একটু ট্রাই করেন, আপনিও দেখবেন আপনার ভিডিওটা আপনি খুব সুন্দরভাবে, খুব সাবলীলভাবে, প্রফেশনালভাবে আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, এবং ভিডিওটি এডিট করে আপনি যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারেন। তো এই ছিল ইনশর্ট ভিডিও এডিটর নিয়ে সংক্ষিপ্ত একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই টেকার প্রো ইউটিউব এই চ্যানেলে ভিডিও এডিট সম্পর্কে আরও অনেক ধরনের ভিডিও থাকবে বিস্তারিত। এর আগের ভিডিওতে আমি ফিল্মরা গো ভিডিও এডিটর দিয়ে আমি ভিডিও এডিট বেসিক ধারণাটুকু দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কোনো একটি অ্যাপ দিয়ে, মোবাইলে যে অ্যাপটি সবচেয়ে ভালো পারফরমেন্স করে সে একটি অ্যাপ দিয়ে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই ছিল ইনশর্ট ভিডিও এডিটর দিয়ে আপনি কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবেন তার একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সামনে ভিডিও এডিট টিউটোরিয়াল নিয়ে আরো নতুন এপিসোড আসবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।